তো গাইস আসসালামু আলাইকুম। আপনার হাতে থাকা ফোনটি কি অনেক সময় হ্যাং করে বা স্লো কাজ করে? তো যদি আপনার ফোনটি হ্যাং করে বা স্লো কাজ করে তাহলে আমার দেখানো এই তিনটা সেটিংস পরিবর্তন করলে আপনার ফোন হবে রকেটের মতো ফাস্ট। তো আর দেরি না করে ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে পুরো দেখুন। তো শুরু করা যাক। তো প্রথমেই আপনার ফোনের থাকা সেটিংস অ্যাপটি খুঁজে বের করুন। তো আমার সেটিংস অ্যাপটি রয়েছে এই পারে, এই দেখেন আমার সেটিংস অ্যাপটি, এই দেখেন আমার সেটিংস অ্যাপটি। তো এখানে আমি আমার অ্যাবাউট ফোনে আমি ক্লিক করব। এখন এখানে আমি দেখতে পাচ্ছি আমার এখানে লেখা আছে মিউআই ভার্সন, আপনার এখানে বিল্ড নাম্বারও থাকতে পারে। তো আমি এখানে 7 বার ক্লিক করব। তো আমি 7 বার ক্লিক করছি। এখানে আমার অলরেডি ডেভেলপার অপশনটি চালু করা আছে, আপনাদের নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা 7 বার ক্লিক করে চালু করে নেবেন। তারপরে আমি নিচে স্ক্রল করব, এরপরে এখানে দেখুন অ্যাডিশনাল সেটিংস বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করব। তারপরে নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পরে দেখুন দেখেন ডেভেলপার অপশনটি চলে এসেছে। ডেভেলপার অপশনটি আসার পর এখানে নিচের দিকে স্ক্রল করার পর দেখবেন অ্যানিমেশন। তো আমি স্ক্রল করতে থাকি, দেখুন দেখুন এখানে অ্যানিমেশন, 3 জায়গায় অ্যানিমেশনের চিহ্নটি রয়েছে। এখন আমি এক একটি করে ক্লিক করব। এখানে দেখুন 0.5x বা অফ এর নিচে, মানে সর্বোচ্চ আপনার নিচে যাওয়ার চেষ্টা করবেন। এখানে আমি 0.5xটি দিব, কারণ অফ দিলে অনেক ফোনের সমস্যা হতে পারে, কিন্তু 0.5x দিলে কোনো সমস্যা হয় না। তো আমি তিনটাতেই এরমভাবে দিলাম। তারপরে ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর এরপর আপনার ফোনে থাকা বিল্ড ইন ক্লিনার অ্যাপটি বা সিকিউরিটি নামক অ্যাপটি ওপেন করবেন। এখানে আমার রেডমি ফোন হয়, আমার ফোনটিতে সিকিউরিটি নামের অ্যাপটি রয়েছে। তো আমি এখানে ক্লিক করব। তো কিছুক্ষণ এখানে স্ক্যানিং হবে, স্ক্যানিং হওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান রয়েছে, এই অপশানটিতে ক্লিক করবেন। তো এই অপশানটিতে ক্লিক করার পর আপনার ফোনটি স্ক্যান হবে এবং আপনার যতগুলো ব্যাকগ্রাউন্ডে অবশিষ্ট ডাটাগুলো রয়েছে সেটি পরিষ্কার হবে। তাছাড়া এখানে সরাসরি ক্লিনার অপশানে গিয়েও আপনি ক্লিন করতে পারেন। তো আমি এখানে ক্লিন করছি না, ক্লিন করলে ভিডিওটা কাট হয়ে যেতে পারে, তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো এইবার আমি আপনাদের যে স্টেপটি দেখাতে যাচ্ছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেপ। এটি আপনারা যদি সঠিকভাবে ফলো করেন তাহলে আপনাদের ফোনের গতি অবশ্যই বাড়বে। তো প্রথমেই আপনাদের ফোনের সেটিংস অপশানটি পুনরায় ওপেন করে নেবেন। তারপরে আপনাদের এখানে সার্চ বাটনে সার্চ দেবেন অ্যাপ ম্যানেজমেন্ট বা অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট। অবশ্য এখানে অ্যাপ লিখে সার্চ দিলেই চলে আসবে। তো আমি এখানে অ্যাপ লিখে সার্চ দিলাম, তারপরে দেখুন এখানে অনেক কিছু চলে এসেছে। এখন এর মধ্যে আমাকে খুঁজে বের করতে হবে ম্যানেজ অ্যাপ বা অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট। তো আমার দেখুন এখানে ম্যানেজ অ্যাপ, আমার যেহেতু Xiaomi ফোন তাই এখানে ম্যানেজ অ্যাপ নামে শো করছে। তাই আমি এখানে ক্লিক করব। তারপরে এখানে আমার ফোনে থাকা সকল অ্যাপগুলো লোডিং নেবে এবং সকল অ্যাপের স্টোরেজগুলো শো করবে। তো আপনি দেখবেন আপনার ফোনে কোন অ্যাপটি স্টোরেজ অধিক পরিমাণে বেড়ে গিয়েছে সেই অ্যাপটি খুঁজে বের করবেন। তো আমি এখানে আমার একটি যে কোনো অ্যাপটি স্টোরেজটা ক্লিন করব। তো আমি একটি অ্যাপ খুঁজতে থাকি। তো আমি স্ক্রল করছি। তো আমি এখানে আমার বিকাশ বা বিটগেট এর মধ্যে আমার বিটগেট অ্যাপটিতে অনেক স্টোরেজ বেড়ে গেছে, তো আমি বিটগেট অ্যাপটি ক্লিন করব। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা, এই ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন। ক্লিয়ার ডাটাতে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন ক্লিয়ার অল ডাটা বা ক্লিয়ার ক্যাচ। আমি এখানে ক্লিয়ার ক্যাচ ক্লিয়ার করব। ক্লিয়ার অল ডাটা যদি আমি ক্লিয়ার করি তাহলে আমার অ্যাপটির সকল কিছু ডিলিট হয়ে যাবে। ক্লিয়ার ক্যাচটি ডিলিট করব। তো প্রথমে আমি ক্লিয়ার ক্যাচটিতে ক্লিক করব। তো আমি ক্লিক করলাম, তারপরে দেখুন এখানে ওকে এসেছে, ওকে দেব। তারপরে দেখুন আমার অনেকখানি স্টোরেজ ক্লিন হয়ে গেছে। তো এইভাবে আপনারা প্রত্যেকটি অ্যাপে যেগুলো অ্যাপের স্টোরেজ অনেক বেড়ে গেছে সেগুলো অ্যাপ আপনারা ক্লিন করতে পারেন। তো আমার জানা মতে ফেসবুক অ্যাপটি অনেক বেশি স্টোরেজ কনজিউম করে থাকে, তো আপনারা বিশেষ করে ফেসবুক মেসেঞ্জার এগুলো বড় বড় অ্যাপগুলো ক্লিন করবেন। তো আমার ফেসবুকটি আমি খুঁজি, উপরের দিকে দেখুন আমার উপরের দিকে ফেসবুকটি রয়েছে। তো আমি ফেসবুকের ডাটাটা ক্লিন করব। তো একই নিয়মে আমি ফেসবুকে ক্লিয়ার ক্যাশটি ক্লিন করব। তো আমার ক্লিয়ার ক্যাশটি ক্লিন করা শেষ। তো গাইস আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর এরকম ভিডিও সামনে আরও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবেন না।